হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আবারও একটা নিউ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। দিনটা ছিল স্যাটারডে। তো সকালের একগুচ্ছ কাজকর্ম শেষ করে এখন একটু আয়নার সামনে দাঁড়িয়েছি। সকালবেলা কাজ করে যদি একটু স্নান করে নেওয়া যায় তবে শরীরটা কিন্তু অনেকটা ফ্রেশ লাগে, তার সাথে মনটাও অনেকটা শান্তি পায়। তো প্রচণ্ড গরম পড়েছে, কাজের শেষে যদি স্নানটা নাও করা হয় তাহলে কিন্তু খুব বিরক্ত লাগে। আর এখন তো দিনে অনেক কবার করে স্নান করা হয়ে যাচ্ছে, এতটা গরম পড়েছে বৃষ্টির কোনো আশাই দেখতে পাচ্ছি না। মেঘ করছে তবুও বৃষ্টি হচ্ছে না। এখন আমি অনেকটা সকাল সকাল ওঠার চেষ্টা করি। সকালবেলা যদি ঠান্ডা ঠান্ডায় কাজগুলো করে নেওয়া হয় তবে কিন্তু বিরক্তটাও কম লাগে, কারণ আমার বেশিরভাগ সময়টা রোদের মধ্যেই কাজগুলো করতে হয়। দেখো, আমি এদিকে পুরো ফ্রেশ হয়ে নিয়েছি, মাথাটা আছে সুন্দর একটা টিপ পরে একটু সিঁদুর পরে নিয়েছি। স্নান করে বসে থাকলে হবে না, এদিকে অনেক কাজ পড়ে আছে। তো রান্নাবান্না চাপাতে হবে। আমি আজকে আমার শখের রান্নাঘরে রান্না করব। চলো, আমার শখের রান্নাঘর, এটাই হচ্ছে আমার শখের রান্নাঘর। তো কেন এটা আমার শখের, তোমাদের সঙ্গে একটু আলোচনা করা যাক। এত বড় বাড়ির মধ্যে এই ঘরটাই বা এই চালাটাই হচ্ছে আমার কাছে অনেকটা প্রিয় জায়গা, কারণ এটা আমি নিজের হাতে তৈরি করেছিলাম। একটা সময় এমন ছিল রান্না করার মতো এক টুকরো জায়গাও আমার ছিল না মনের মতো। তো এটা আমি মনের মতো করে তৈরি করে নিয়েছিলাম। জানি এটা অতটাও ভালো না, তবে আমার কাছে রান্না করার মতো, অর্থাৎ কাঠে রান্না করার মতো বেস্ট জায়গা। তো আমার তো খুবই ভালো লাগে। ভালো লাগলেই হবে না, আমার কিন্তু উনুনে রান্না করতে খুবই ভালো লাগে। তোমরা কম বেশি দেখেছো আমার ভিডিওটা, আমি বেশিরভাগ সময়টা উনুনেই কিন্তু রান্না করি। কিন্তু এই চালাটার মধ্যে এতটা রোদ ঢোকে, আর চালাটা এতটা ছোট হওয়ার জন্য প্রচণ্ড গরম এবং কষ্ট হয় রান্না করতে। তবুও আগের একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার বাড়িতে অনেকগুলো কাঠ আছে, কাঠগুলো বর্ষার সময়তে নষ্ট হয়ে যাচ্ছে, সেই জন্য উনুনে রান্না করাটা খুবই দরকার। সেই জন্যই সকালবেলায় স্নান টান করে চলে এসেছি রান্না করতে। তো সকাল সকাল যদি রান্নাটা করে নেওয়া হয় কিন্তু গরমের তেজটা অনেকটা কম লাগে, আর আমিও একটু রিলিফ পাই। চারদিকটা খোলামেলা হওয়ার জন্য বৃষ্টিতে কিন্তু আমার উনুনটা পুরো ভিজে যায়। আবার বৃষ্টির শেষে সুন্দর করে লেপে তারপরে আমি আবার রান্না করি। যেভাবে বৃষ্টির জল ঢোকে সেইভাবে কিন্তু রোদও এখানে ঢোকে। আর এখানকার ভিউটা আমার কিন্তু খুব সুন্দর লাগে। আগেকার দিনে যেভাবে আমরা দেখতাম যে গ্রামের দিকে প্রত্যেকটা বাড়িতে সকালবেলাতে টালির চালের ফাঁক দিয়ে ধোঁয়া বার হতো রান্না করার জন্য, এখন সেরকম ভিউ আর দেখতে পাই না, কারণ এখন বেশিরভাগটাই সবাই গ্যাসে রান্না করে। আমার তো অমন ভিউ দেখে কবির সেই গানের কথা, অর্থাৎ কবিতার কথা আমার খুব মনে পড়ে যায়। তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে, শীতের বেলায় দুই প্রহরে দূরে কাঁধের ছাদের পারে, ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি, চেয়ে চেয়ে চুপ করে রই তেপান্তরের পার বুঝি ওই, মনে ভাবি ওইখানেতে আছে রাজার বাড়ি। দিনগুলো সত্যিই অসাধারণ ছিল। যেভাবে কবিতার ছন্দ ছিল সেইভাবে কিন্তু মনেও অনেক শান্তি ছিল। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। এবার আমি ফ্যান গালাতে দিয়ে দিচ্ছি। এত গরম করছে, মাঝে মাঝে রান্না করছি আর মাঝে মাঝে উঠে চলে যাচ্ছি, আর প্রচণ্ড ধোয়ার জন্য খুব কিন্তু কষ্ট হচ্ছে। তো আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।